আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বিচে কলা রান্না করব, মানে দানাওয়ালা কলা, একদম নরম দানাওয়ালা কলা। সরু সরু করে আলুটা কেটে নিয়েছি, আর কলাটাও হচ্ছে ছোলটাকে ভালো করে ছিলে, মানে একদম সবুজ অংশ না থাকে, তাহলে কলা রান্নাটা কালো হয়ে যাবে, কলাটা কালো কালো লাগবে। তাই ছোলটাকে ভালো করে ছিলে হচ্ছে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে হচ্ছে 4 পিস করে নিয়েছি একটা কলাকে। কলাটা রান্নার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে একটা হচ্ছে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে হালকা বাদামি কালার হচ্ছে করে নেব। হালকা বাদামি কালার যখন হয়ে এসছে তখন হচ্ছে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা একদম সরু করে দিলে ভালো লাগবে না, তাই হালকা মোটা ধরনের আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। আমি আদা রসুন ছাড়াই কলাটাকে রান্না করছি। আলুটাকে 5-7 মিনিটের মতো তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। হচ্ছে 2 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর অল্প করে এতে পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু কলাটা হচ্ছে সেদ্ধ হতে মানে আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষতে কষতেই অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে আসবে। দেখতেই তো পাচ্ছেন কষতে কষতে হচ্ছে আলুর কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তাই আবারও এটাকে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুর কালারটাও চেঞ্জ হয়ে এসছে, আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কষানোর পর এবারে কলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কলাটা যেহেতু তাড়াতাড়ি নরম তো কলা, তাই যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে আমি শেষেই দিলাম। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কলাটা দিয়েও হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এতে অল্প করে পানি দিয়ে আলু আর কলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। কলা আর আলুটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হচ্ছে কলাটা প্রায় 5 মিনিট মতো কষার পরেই সেদ্ধ হয়ে গেছে। এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না, তাই হচ্ছে অল্প পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। হচ্ছে পানিও কমে গেছে আর আলুটাও হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, এটা দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবজি মশলা। সবজি মশলাটা দিলে একটা সবজির মধ্যে দিয়ে একটা সুন্দর সেন্ট বার হয়, তাই আমি সবজি মশলাটা অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।